ভেটকি মাছ বেগুন দিয়ে ভুনো, খেতে অনেক স্বাদ। ভেটকি মাছ ভুনো করব। আসসালামু আলাইকুম। আজকে আমি ভেটকি মাছ বেগুন দিয়ে ভুনো কাটিয়ে ধোয়া, তবু আর একটু ধুয়ে নেব। মাছ দেওয়া মিলে আর মাংস দেওয়া রুডে, মাছ বাতায় দুই বাতায় খেতে ভালো হইবে। এই মাছটা আবার বেশি দেওয়া যায় না, আর কোয়া খেতে পারে, তবু পরিমাণ মতন তো দিতে হইবে। গন্ধ হইবে। এই মাছটা আমার দেওয়া হয়ে গেছে। মাছটা লবণ হলুদ দিয়ে আমি ভেজে নেব। একটু মরিচের গুঁড়ো, এই মাছটা খেতে অনেক স্বাদ, নরম না, কিন্তু এই বাজার সময় একটু কোয়া কোয়া ছুটে দিতেছে। এমনি দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো মাছ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাছ গায়ে গায়ে খেলবে, উল্টো দিবি না। মাছটা এক সাইড ভাজা হয়ে গেছে, আমি উল্টেই দেবো। মাছটা শক্ত শক্ত করে দিয়ে ভেজে নিতে হইবে। বেগুন দিয়ে বুনো করলে খেতে অনেক স্বাদ। এই যে আর ধনে পাতা যদি দিয়ে দিয়ে না হাতে, বেগুন এবার গরম মশলা তেমন কোনোটাই ছাড়ে না। বাজারে ইয়ান খাইতে মন চায়, সুন্দর ফেরাই হয়ে গেছে। দিয়ে দেবো পেস্ট কুচি, কয়েকটা রসুন কুচি। এই যে আমি একটু হালকা ভেজে নেব রসুনটা। রসুনটা হালকা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিছি, আরেকটু লবণ দিয়ে দিলাম। 1 চামচ ধনিয়ার গুঁড়ি, যেহেতু ধনিয়া পাতা দেবো, ধনিয়ার গুঁড়ি দেওয়া যাবে থাকবে। এখন আমি মশলাটা ভালোভাবে কষাই নেব। মশলাটা কষানো হয়ে গেছে, সুন্দর একটা ফ্লেভার। দিয়ে দেবো জলের পানি। বেগুন, পানিটা উতলেই গেছে, এখন দিয়ে দেবো এই ভেজে রাখা মাছ। কয়েকটা কাঁচামরিচ আমি এই ফালি করে দিয়ে দিলাম, সুন্দর একটা ফ্লেভারের জন্য। আমি জোল জোল রাখবো, দিয়ে দেবো ধনিয়া পাতা।
এখন আমি তুলে নেব। ভেটকি মাছ বেগুন দিয়ে ভুনা খেতে অনেক স্বাদ।